আমরা এখন ডিসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। তো ইন্ডাক্টরের যে প্রতীক সেটা আমরা জানি যে এইরকম, এটা হচ্ছে ইন্ডাক্টরের প্রতীক এবং প্রকাশ করা হয় এল দ্বারা। আমরা জানি একটি বিষয় যে ডিসি সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি নেই, অর্থাৎ ডিসিতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। সেই হিসেবে এই ইন্ডাক্টর যে বাধা, সেই বাধাটা হচ্ছে কত, এক্সএল সমান 2 পাই এফএল, অর্থাৎ এফ এর মান যদি 0 হয় তাহলে এক্সএল সমান আমরা পাচ্ছি হচ্ছে 0 ওহম। অর্থাৎ একটা ইন্ডাক্টরকে যদি একটি ডিসি সার্কিটে সংযুক্ত করা হয় তাহলে সেই ইন্ডাক্টরের যে বাধা পরিমাণ সেটা হচ্ছে 0 ওহম। আমি যদি একটা সার্কিট আগে বোঝাই দিই, ধরলাম এটা একটা সার্কিট, ডিসি সার্কিট। এখানে যদি একটা ইন্ডাক্টর লাগানো হয় তাহলে সেই ইন্ডাক্টরের বাধা কত হবে, 0 ওহম হবে, অর্থাৎ এ কোনো বাধাই দেবে না। সেক্ষেত্রে এই সার্কিটটা অবস্থা হবে এরকম, এই পথটা এখানে শর্ট হয়ে যাবে। সুতরাং ইন্ডাক্টরকে যদি ডিসি সার্কিটে সংযুক্ত করা হয় তাহলে সেই ইন্ডাক্টরটি শর্ট হয়ে যায়। এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরের সি দ্বারা প্রকাশ করা হয়, এর যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি সমান 1/2 পাই এফসি। তো এফ যেহেতু ডিসিতে নাই, অর্থাৎ ডিসিতে ফ্রিকোয়েন্সি 0, অর্থাৎ 1/0, সেক্ষেত্রে আসে অসীম। অর্থাৎ এই ডিসি সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বা বাধার পরিমাণ হচ্ছে অসীম। সেক্ষেত্রে যদি কোনো ক্যাপাসিটরকে আমরা ডিসি সার্কিটে সংযুক্ত করি এভাবে, তার আমরা জানি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি হয়, অসীম হয়। অর্থাৎ অসীম হওয়া মানে কি, যে এখানে বাধাটা হচ্ছে অসীম। সেক্ষেত্রে সার্কিটটার অবস্থা হয় এমন, এত বেশি বাধা প্রদান করে যে সেই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। সেক্ষেত্রে সার্কিটটাকে ওপেন চিন্তা করতে হয়। তাহলে আমরা এখানে সামারি করতে পারি যে ডিসি সার্কিটে ইন্ডাক্টর থাকলে সেটা হবে শর্ট এবং ক্যাপাসিটর থাকলে সেটা হবে ওপেন।